আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ইয়াসিনপুরে স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ইয়াসিনপুরে স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার বন্ধুরা রে আমার আল্লাহ কোরআন নাযিল করছে কত সুন্দর একটা কোরআন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই যালিকাল কিতাবু লা রাইবা ফি আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই এমন একজন নবীর কাছে আমার আল্লাহ কিতাব দিয়েছে রে ভাই ওই নবীর মতো আর কোনো নবী নাই কথা কোন ঠিক কিনা রহমাতাল লিল আলামিন আমার নবী রহমতের নবী রে ভাই আমার নবী তো গজবের নবী না এমন একটা নবী পাইলাম রে বন্ধু লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যাই আজকে যেই মহিলা মরে গেছে বাজান রে এই জন্য আমার আজকে রসটা দেওয়া যায় ভালো করে শুই না নাও এইবার আমার নবী যখন দিনের দাওয়াত দিব রে ভাই আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবাসে রে ভাই তার 33টা মটকি ভরা স্বর্ণ ছিল 33টা মটকি ভরা স্বর্ণ আমার নবীরে দিছে ইসলামের জন্য দান করার জন্য জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কয়টা মটকি আমি যেটা পাইছি সেটাই কিন্তু বলতেছি শুনবেন না একটু সবাই শুনবেন কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান তো আজকে চলবে একটু নিয়ে যান না না ভাই একটু সরবনি তাহলে একটু পিছনে বাইরে একটু আগে আসেন ওয়াজ করবো তামা তামা করে এলাম আসেন 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 একটু সবাই পিছনে বসার সুযোগ করে দেবেন সামনে আসেন একটু জিকির করতে আসেন লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম রায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার নবীর কাছে ওহী আসছে আল্লাহু আকবার কোন আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধুরে বইলা দাও তারা আপন লোকদের কাছে রক্তের লোকদের কাছে নিকটতম লোকদের কাছে কালেমার দাওয়াত দিতে হবে আল্লাহু আকবার আরে কালেমার দাওয়াত দিব কোরআনের দাওয়াত দিতে হইব আমার নবী ডাকে দিয়া কয় হে খাদিজা রে ও খাদিজা এই মুহূর্তে কারে দাওয়াত দেয়া যায় আগে নির্বাচন করো এইবার আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি এই মুহূর্তে
নবী দাওয়াত দিতে চান, নিকটতম লোকদের ভিতরে তো দাওয়াত দিবেন। এইবার নির্বাচন করে দেখলাম নিকটতম লোকের ভিতর তো আপনার রক্তের সম্পর্কে হয় চাচা, আর আমাদের সম্পর্কে হয় বিয়াই, যিনি হলো ডাবল বিয়াই, যার সাথে দুইটা নিয়ে বিয়া দেওয়া হয়েছিল আমার নবীর। আল্লাহু আকবার কোন। আর যার দুইটা ছেলের সাথে আমার নবীর দুইটা মেয়ে বিয়া দিছে রে ভাই, যার নামটা হলো কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবু লাহাব। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো দাওয়াত দিতে চান কালেবার, কিন্তু বিয়াই হয় বিয়াই রে এমনি এমনি দেওয়া যাইব না, আমার বাড়িতে বিয়ে যাইব খালি হাতে ফিরানো যাইব না, বিয়ের তো আপ্যায়ন করতে হবে। আল্লাহু আকবার কোন। আমার নবীর আগে দিয়া কই খাদিজা রে কি খাওয়াইবা, বলে আমার বাড়ির ভিতর তেমন কিছু নাই গো নবী। আমার নবী কই তাইলে কি খাওয়াইতে চাও? আমার নবী এক পোয়া আটা আনছে, এক পোয়া ময়দা, এক পোয়া কি চিনছেন তখনকার সময় এটা এই জব ছিল বিখ্যাত খাবার, কতক্ষণ ঠিক কিনা? এক পোয়া, কয় পোয়া জোরে কোন? এক পোয়া আমার নবী আনছে। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একটা মুস্কি হাসি দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। এত খুশি, এক পোয়া ময়দা পায় কত খুশি হয়েছে। খালি ওয়াজ শুনলে হবে না, মা বোনেরা এখান থেকে শিক্ষা নিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আজকে যদি আমরা বাজারে যাইয়া এক পোয়া আটা নিয়ে বাড়ির ভিতরে আসেন, আপনি কি ঢুকবেন দিব? হ্যাঁ, ডিজিটাল যুগ কি হয়ে গেছে। বর্তমান মেয়েরা আধুনিক হইতে হইতে এমন পর্যায়ে গেছে মুরব্বীদের সম্মান দেয় না, কতক্ষণ ঠিক কিনা? এই সমাজের ভিতর বাড়ির ভিতর যে মুরব্বীরা আছে, এই মুরব্বীরা সংসারের ভিতর হিসাব করে চলে, কতক্ষণ ঠিক কিনা? এটা ডিজিটাল মেয়েরা পছন্দ করে না। দেখবেন বাড়ির ভিতর যদি মুরব্বী বাজারে যায়, এই আপনারা বলেন তো মুরব্বীরা বাজারে গেলে ছোট মাছ পছন্দ করে নাকি বড় মাছ পছন্দ করে? মিশা তো করেন না। ছোট মাছে উপকার নাকি বড় মাছে? এক পিছনে বাইরে কিন্তু ছোট মাছে উপকার না বড় মাছে? ছোট মাছ কিনছে মুরব্বী বাজার থেকে, ডিজিটাল ব্যাটার বই এভাবে দিছে, বলছে বৌমা দেখো আজকে বাজারের শিরা মাছ ছোট মাছ কিনছি, আর বইয়ের মুখে কথা নাই। এই যে বলে চাইছে মানে কি মন বেজার, ওই যে হাতে নখ লাগছে, এ নখ দিয়ে আর মাছ কাটতে পারে আছে না নাই? আর মাছটা নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নাঘরে যা দেখে যখন শ্বশুরকে দেখা যায় না, মাছের টুকরা নিয়ে দিয়ে ওখানে পালাবে। কথা বল না কে আছে না নাই? আর কিছু থাকবেন না থাক, মহিলাদের কাছে কোনো কিছু দরকার নাই, প্রত্যেকটা ডিজিটাল বউদের কাছে একটা মোবাইল আছে। কি আছে? এই যুবক কথা বল না কে, কি আছে? তুমি যার লাগিরা এমবি মারে তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা এমবি মারে তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানা ইয়া নালাক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? এই যে মুরব্বি কই আছে, এ কি বুঝবো? এই এটা যুবকদের জন্য, কি যুবক ঠিক আছে নি? আছে নাই? তাও মুরব্বি কয়, মুরব্বি কি এগুলি বোঝে যে বর্তমান সময়ে যুবকেরা এই যে ভিডিও করে খালি কুতুর কুতুর করে? আছে না নাই? মুরব্বি রাগ করেন না, ধীরে ধীরে আসবো। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না কথা কয় না রে রাগ করছে নাকি অত পাম দেওয়া লাগবে না 10টার কথা কয় 10:30 তুলছে কি ভাই একটু চলবো নি এবার মাসে টোপলা নিয়ে যে মানে মগারে ফোন দিছে হ্যালো কার দিছে স্বামী মগারে ফোন দেবে এই শোনো কি তোমার আব্বু বাজার থেকে শুধু ছোট মাছ আনে এই মাছ কি খাওয়া যায় মরার মধ্যে পাই কি কয় তাহলে কি করবা আর মরি পাখি শোনো তুমি আগামী মাসে আমার বিকাশে টাকা পাঠাইবা আমি নিজেই বাজার করব মগি কোথায় যাইব এই এরকম যারা বউ বাজারে পাঠাইয়া বাড়ির ভিতর ল্যাপ করে দিয়ে ঘুমায় ওরা ওরা আন্তর্জাতিক মগা এ ভাই আপনার মনে রাগ করছেন ভাই এগুলো বলার দরকার আছে নাই ভাই হইতেছে ভাবি আর ভাবি হইতেছে বর্তমান ভাই দোষ মহিলা করে তুমি দোষ তোমার করে কি মুরব্বী এগুলো বলার দরকার আছে নাই আগেকার সময় দেখছি মুরব্বীরা বউ করে মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে তবে মহিলারা মারতে সাহস পায় নাই আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কি তুমি কি আমাকে ধমক দিছো বাপ কি আছে নাই বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কোন কথা ঠিক কিনা অন্য চলে বোম্বাদুরি সাউজলে তার বুকে এমনি বলে সংসার না পড়লে খাসার দুকে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোর সরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও এইবার আমার নবী যখন ময়দা তুইলা দিছে রে ভাই আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কইয়া রাসূলুল্লাহ নবী গো বিয়ের দাওয়াত দেন আজকে আত্মাবরে একটু খাওয়াবো আল্লাহু আকবার বিয়ের দাওয়াত দেন আবুল হাবিব দাওয়াত দেন বিয়ের একটু যেহেতু দাওয়াত দিবেন এই সাথে একটু আত্মাবরে খাওয়াবো আবার দাওয়াতে দিব তাহলে আপনারা দুইজন মিলে ইসলামের কাজ করবেন জোরে কোন সুবহানাল্লাহ তো তার কি খাওয়াইবেন ময়দা তো আছেই আর একটা মুরগি আছে আল্লাহু আকবার এটা কি আছে জোরে কোন এইবার আমার নবী ডাকে দিয়া কই খাদিজা রে ও খাদিজা তুমি তাইলে রান্না রেডি করে ফেলো আমি দাওয়াত দিতে যাই আল্লাহু আকবার কোন আমার নবী রওনা দিছে রে আমার তিস্তাবাসীরা আমার নবী এইবার আবু লাহাবের বাড়ি যায় ডাকে দেয় বিআই রে ও বিআই আজকে আমি দাওয়াত দিতে আইছি রে বিআই আমার বাড়িতে যাইবা আজকে মুরগি দিয়ে রুটি খাবো আত্মা বইরা আল্লাহু আকবার এইবার বিআই ডাকে দিয়া কই মুহাম্মদ তুমি এমনি এমনি দাওয়াত দিলা বুঝলাম না এই মুহূর্তে কেমনে দাওয়াত দিলা কিভাবে দাওয়াত দিলা বড় বড় নেতাদেরকে দাওয়াত দেয় এরকম গুইয়া গুইয়া মোট 40 জনকে দাওয়াত দিয়া ফেলাইছে মুরগি কয়টা রুটি
একটা ময়দার রুটি। আল্লাহু আকবার কোন। আমার নবী এইবার যায় কয় খাদিজা রে, ও খাদিজা দাওয়াত তো দিয়া দিছি। বলে কয়জন হইছে? বলে 40 জন। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে আলহামদুলিল্লাহ। কি বলছে? আচ্ছা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? কার শুকরিয়া আদায় করলো? খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে কোন। এবার যদি আপনি আজকে বাড়ি যাওয়ার সময় করেন যে আজকে ওয়াজটা ভালো লাগছে, তাহলে হুজুরকে সহ কমিটি সহ আজকে যারা আছে এখানে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাই। আপনার বউকে আপনি জায়গা দিব না, বেজার লাগবে। কথা কোন ঠিক না? বন্ধুরা রে আমার, ও মা বোনেরা ভালো করে শুনে নাও, রাগ করো না, আমার ভালোর জন্য বলতেছি। তোমরা মা বোনেরা যদি ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করতে পারো রে মা, আমি বইলা দিলাম তোমার সংসারে অশান্তি থাকবে না। ও মা আজকে এমন একটা আমল দিয়া যাই, এই যে আমি আলোচনা করতেছি একটু পরেই জিবরাইল বিসমিল্লাহ নিয়ে হাজির হবে। আল্লাহু আকবার কোন। এই বিসমিল্লাহর আমল যদি মা বোনেরা করতে পারে রে ভাই, ও মা তুমি বাড়ির ভিতর যেই কাজ করো না কেন, ওই কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলতে পারো, আমার নবী বলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে গো, ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই খাদিজা রে, মনের মতো করে রান্না করবা, বড় বড় নেতারা আইব, আমার বিয়াই আইব, আত্মা বইয়া খাওয়াবো, তারপরে আমি এই কোরআনের দাওয়াত দেব। আল্লাহু আকবার। এইবার মনের মতো করে রান্না করছে। মুরগি ধরে পাঠাইছিল একটা মুরগি দিয়ে কি 40 জন মানুষ খাওয়ানো সম্ভব? আমাদের বাংলাদেশে কোন নেতা পারবে? সেরকম পারবে? কোনদিন সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এইবার আমার নবী দাওয়াত দিছে রে ভাই। সব না ওয়াজ করতেছি, এদিক তাকান। আমার নবী করতেছে ওই যে উনি দাঁড়াইছে। আরে ওয়াজ করতেছি, এদিক তাকান, এদিক। আমার নবী তাকায় দেখে আবুল আহাব সহিলাই আইছে। আল্লাহু আকবার কোন। আবুল আহাব কই বিয়াই রে, ও বিয়াই কয়জনকে দাওয়াত দিছাও? কয় কি 40 জন। কয় তাহলে কি কি পাকাইছাও? কয় একটা মুরগি আছে। আলহামদুলিল্লাহ। কি একটা মুরগি দিয়ে তুমি 40 জনকে দাওয়াত দিছো? এই দাওয়াত খাওয়াই দেবো না। আজকে তোমার মান চাইবো যাবো, আমারও মান সম্মান চলে যাবো। আমার নবী কয় বিয়াই চিন্তা করেন না, কারণ রিজিকের মালিক ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আমার নবী কয় ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। আমার নবী বলে আমার আল্লাহ রিজিকের মালিক। বিয়াই চিন্তা করেন না, আসেন। এইবার বিয়াইরে যখন বাড়ির ভিতর নিয়ে যায়, এমন সময় সব নেতারা বাড়ির ভিতর প্রবেশ করছে। আল্লাহু আকবার কম। এইবার আবুল আহাব ডাকে দিয়া কই বিয়াই রে, ও বিয়াই কি করবে? এতগুলো লোক তুমি দাওয়াত দিছাও, তোমার মাথা ঠিক আছে? আচ্ছা দাওয়াত দিছাও, খাওয়া দাওয়ার সাবজেক্ট তো পরে, আগে বসে দেওয়া লাগবে। তখন ঠিক কিনা? আগে বসতে দাও, দেখি কিরম পারো। এইবার আমার নবী ডাকে দিয়া কই বিয়াই বসার ব্যবস্থা তো আগে আমার আল্লাহ কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবুল আহাব ডাক দিয়া কই বিয়াই রে, এতগুলো মানুষকে কেমনে বসাইরা? ও বিয়াই এই মুহূর্তে আমার থাকা ঠিক হবে না, আমি চইলা যাই। বলে না না আপনি বইসা যান। এইবার আমার নবী ঘরের ভিতরে যাইয়া যাই নামাজের পাটি হাতে নিছে। আল্লাহু আকবার কোন। কিসের বাড়ি? জোরে কোন। আমার নবী যাই নামাজের মুসাল্লা এরকম ভাবে জড়ায়া মুটের ভিতর
ভিতর রাইখা দিছে। আল্লাহু আকবার কোন। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার আবু জাহেল কি এটা চাই না আমাদের বাড়ি নিয়ে এসে পাগল হয়েছে নাকি? এতগুলো লোক বসে দেওয়া লাগবো। আমার নবী ডাকে দিয়া কয় বিয়াই ও বিয়াই আপনার নেতা আবু জাহেলকেও সবাইকে বসতে দেব। আল্লাহু আকবার কোন। আবু লাহাব ডাকে দিয়া কই বিয়াই রে তুমি যেই বাড়ি যাইবা ওই বাড়িতে তো আমি একা বসলে আর দ্বিতীয় জন বসতে পারবে না। এই 40 জন নেতারে তুমি কোথায় বসাইবা? এটা সম্ভব না। আমার নবী ডাকে দিয়া কই বিয়াই ওয়াল্লাহু খায়রুল হাফিজিন। হিফাজতের মালিক কে? আর একটু ছেড়ে যান না কে? আমার নবী ডাক দিয়ে কই বিয়াই রে আপনি চিন্তা করবেন না। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী এইবারে এতজন নেতাকে বসতে দিব। আর দেরি করা যাইব না। এই আড়াই হাত পাটি যাই নামাজের মুসাল্লা লম্বা করতে হইব। দেরি করা যাইব না। তাড়াতাড়ি লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ বিসমিল্লাহ পাঠাইয়া দেব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে যাও 70 হাজার ফেরেশতা নিয়া বিসমিল্লাহ আমার নবীকে জানাইয়া দাও। আল্লাহু আকবার কোন। আরে লম্বা একটা ঘটনা রে ভাই সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার আমার নবী বিসমিল্লাহ পড়া পাটিটা এরকম ভাবে মুছরাইতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কই বিয়াই ও বিয়াই এই মুহূর্তে বসবেন কোনো সমস্যা নাই। বিসমিল্লাহ বইলা আমার নবী যখন পাটি টান মাইরা দিছে রে ভাই এইবার নেতারা একে একে বসে একটা জাকি মাইরা দিছে। আগে জাকিতে 40 হাত লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী যখন পাটি লম্বা কইরা দিছে রে ভাই সব নেতারা বইছে। আবু জাহেল এইবার শেষ প্রান্তে বইসা পাটিটা এরকম ভাবে হাতাইতেছে। আরায়াত ছিল এখন আরায়াত আছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলনা সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? এরা তো বেঈমান বোঝে না ইমানের সাথে। কথা কোন ঠিক কিনা? এখনো সমাজের ভিতর কিছু লোক আছে আমরা যদি কোরআনের কথা বলি ওদের গায়ে আগুন জ্বলে। এই কথা বল না কে? আছে নাই? যার গায়ে আগুন জ্বলে বুঝা নিও এরা আবু জাহেল উতবা সাইবা হুতাইবা মুগিরা সব তাদের চাইতে খারাপ। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা মরার পরে কাছে লাগবে আবার ভাবলি
এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার রাগ করো না, হুজুর ঘরে দোষটা একটু বেশি, এজন্য মাঝে মাঝে না বললে চলে না। হুজুর যদি একটু লম্বা চুল পরে তো কাপড়ের দাম বাড়াইছে, কথা কম না গিয়া। আবার একটু শর্ট যদি পাঞ্জাবি করে টেডি হুজুর, আবার একটু জোরে হাইটে গেলে রাস্তায় কয় কি করে মনে হয় দাওয়াত পাইছে। হুজুর ঘোড়ার পরে লজ্জায় আসার সময় ধীরে ধীরে হাঁটে, আর হুজুর কি পরের বাড়ি খাওয়া কি রকম খাইছে আইতে পারে না। রাগ করছেন মনে হয়। বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, এইবার ভালো করে শুনে নাও। আমার নবী দাওয়াত দেয়, আমার নবী সবাইকে কালেমার দাওয়াত দিব, আমরাও তো দাওয়াত দেই। আমরা এমন ব্যবহার করি, মানুষ শুনলে মানুষ দেখলে আমাদের ব্যবহার দেখে রাস্তা দিয়ে হাইটে গেলে কয় কি কাঠ পড়লাম, কথা বল না কে আছে না নাই? আর আমার নবীর ব্যবহার ছিল কি আর আমাদের ব্যবহার কি? আমরা খালি হিংসা রিসারিসি করি, অস্থির করে আলাদা। সময়ের অভাবে আমি কথা বলতে পারতেছি না, আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? আমার দেখেন যে বৃষ্টির মতো খালি আমার ভিজাই দিতেছে, কিভাবে করতেছে কোন কি পিছনে বাইরে আরেকটু চলবো নাকি শেষ করে দেবো? চলবো, সবাই বলে চলবো। আল্লাহ করবেন। সমাজের ভিতরে এমন নামাজিওয়ালা আছে, এই হুজুররা ওয়াজ করে একরকম, আঙ্গুরি আর এক রকম। একজন ওয়াজ করে যে নামাজ পড়লেই জান্নাত, আছে না নাই? আমু মানে, কিন্তু এই নামাজ সেই নামাজ নয়। তুমি কোন নামাজ পড়লা? আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? ফজরের নামাজ পড়েও আরেকবারই যায় কয় কি কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই, আছে নাই? আচ্ছা, আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন চাইতে নামাজ পড়লা? তুমি সকালে বেলা ফজরের নামাজ পড়ে কোদালটা কান্দে নিয়ে খেতের আল সোজা করবে যায়, আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। খেতের আল চার বেকা করিয়া ও জহরের নামাজে মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কি কাতার সোজা করো, কথা বল নাকি? আসেন নাই? কি কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জায়গা পাও না, না কাতার সোজা করে এটা বোঝো, খেতের আল সোজা করা লাগবো এটা তুমি বোঝো না। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, সমাজের ভিতরে এমন হাজি আছে সারা জীবন আকাম কুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে, চারটে মেয়ে আছে, দুটো ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করিয়া ও ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে, আছে না নাই? এই ফতোয়া কোনো মোল্লা দেন, আমি নেই, ভালো করে শুনে নাও, আমি ফতোয়া দিয়ে গেলাম। তুমি যত ভিড়ে মাথায় দিয়ে ঘুরিয়া, যত নামাজ পড়ে মুরগির মতো ঠকাইয়া কপালে টাক পড়াইবা, মাগার তুমি জান্নাত পাইবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। মেয়েদেরকে ফাঁকি দেয় এরকম লোক আছে নাই? এই কথা বল না কে? শরীয়ত কি জিনিস জানেন? আপনার বাবা বাচ্চা থাকতে, আপনার বাবা বাচ্চা থাকতে যদি 1 কেজি লবণ কেনে, সেই 1 কেজি লবণের একটা অংশ আপনার বোন পাবে। আর আমাদের সমাজের ভিতর সব ভাইরা একটাই ফতোয়া দেই, বাড়ির ভাগ মেয়েদেরকে দেই না, জমির ভাগ দেই না, আমরা বাবার সম্পত্তির ভাগ দিতে চাই না, আছে না নাই? ভাই রাগ করো না, ভাই রাগ করো না, আমার কথা শুনে রাগ করো না ভাই, আমি তোমাদের ভালোর জন্য বলতেছি। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা বল না কে? আল্লাহর হক তুমি নষ্ট করছো, জীবনে ঠিক মতো নামাজ পড়ো নাই, রোজার মাসে রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই,
এই যে আজকের আলোচনা শোনার পরে ভালো লাগছে, তুমি তওবা করবা। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। তুমি তওবা করবা, আল্লাহ তোমাকে maaf করবে, এর দলিল আছে। কিন্তু তুমি অন্যের হক নষ্ট করে যদি আল্লাহর কাছে maaf চাও, আল্লাহ তোমাকে জীবনেও maaf করবে না। ভাই আপনারা মনে কষ্ট পাচ্ছেন, আমি বুঝছি রাত হয়ে গেছে বেশি, তো 11:30 পার হয়ে গেছে। আমাকে যদি 10টার দিকে তুলে দিতেন তাহলে একটু ভালো হতো। ওয়াজ করে তামা তামা কই আসেন নাকি? হুজুররা খালি পিছনে বসে রয়েছে, কথা কথা আসেন, সামনে আসেন। আপনারা পিছনে, আপনারা থাকলে তো আমার আলোচনা আরো ভালো লাগবে। আল্লাহ আকবার কোন, আল্লাহ হুজুরদেরকে কবুল করুন, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। মোরগ মুরগির ফরজ গোসল, আরে মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে সাদে গায় না পাক নয়া মোল্লা রে, আছে না নাই? এখন নামাজ পড়ে না, এখন হয়তো ভুল করতেই পারে, তার ভালোবাসার একটু বুঝাও, এটা বুঝাই না, ফতুয়া দেয় বারবারই যাওয়াই যাবে না। কথা বল না কে? আমার নবী ইহুদিদেরকে দাওয়াত দিয়েছে, আমার নবী ইহুদির বাড়িতে দাওয়াতে গেছে, আর তুমি কোনকার মোল্লা হইলা, তুমি হুট করে ফতোয়া দিলা, ফতোয়া দিয়ে মানুষটা কষ্ট দিলা, আর ভালোভাবে বুঝায় তুমি ইসলামের পথে আনতে পারলা না। এরকম লোক আছে না নাই? ওই মানুষটা শুক্রবার দিন জিলাপি কিনে দেয়, খুব মিঠা লাগে, কথা বলা। আরে গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই নাগাবির দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে সাদে গায় না পাক নয়া মোল্লা রে। জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারা তো শব্দের অর্থ, বাকারা শব্দের অর্থ গাবি। আল্লাহ গরুর নামে একটা সূরা নাযিল করেছে। তুমি যে হুট করে গরুর দুধটা খাইলা, একটাবার চিন্তা করছো, এই কোরআনের তাফসীরটা পড়ো, এই সূরা বাকারার তাফসীরটা পড়ো। এই গরুটা ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চার গলায় তুমি রশিটা লাগাইয়া মার রাখলে এক জায়গায়, বাচ্চা রাখলে আর এক জায়গায়, সকালবেলা তুমি এই দুধটা ভাই করে নিয়ে যাও, ওই বাচ্চাটা রাত্রে কান্দে ক্ষুধার জ্বালায়, মা একটু দুধ দাও, তুমি কেমন মা দুধ দাও না, ওই মা বুঝায় বাবা কান্দিস না। আমাদের মুনিব সকালবেলা আমার মালিকে আমার ভিতর থেকে দুধ নেওয়ার পরে তোর জন্য একটু রেখে দেবো, আর মালিক যাই এমন ভাবে দুধটা বের করে নিছে, এক ফোঁটা দুধ রাখে না। এবার বাচ্চাটা টান দেয়, দুধ পায় না, কয় মা তুমি না রাত্রে বললে দুধ দিবা, কয় বাবা মনে কিছু নিস না, মালিক একবারে সব নিয়ে গেছে, আচ্ছা কষ্ট নিস না, কয় মা আমার কি একটু দিবা না, কয় বাবা চিন্তা করিস না, আমার মালিকে আমার দুধটা নিছে, ওরাই দুধ খাবে, আল্লাহ ইবাদত করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, আমি কথা দিলাম আমার জীবন ধন্য হবে। আর যদি ওরা আমার দুধ খাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় না করে, আল্লাহর ইবাদত না করে, আমি গরু কথা দিলাম আমি এক ফোঁটা দুধের পানি ছাড়বো না। খালি খাও, চিন্তা করে খাইও। মনে কষ্ট হয়েছে? এভাবে কি ভাঙে ভাঙে সবাই বলবো? আজকে ফতুয়া, এই টুপি পরা যাবে না, লম্বা টুপি পরা যাবে না, খাটো টুপি পরা যাবে না, কুল্লি টুপি পরা যাবে না, ওটা পরা যাবে না, আছে না? এই ফতোয়া তো দাও না যে কত রঙ বেরঙের কাপড় দেখি, সব কাপড় দিয়ে নামাজ চলে, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? কথা বল না কে? বন্ধুরা রে আমার জানার দরকার আছে না নাই? আম পাতায় সাব পাতায় কত মালি জারে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় সাব পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা চিন্তা করলো না, বিজ্ঞান রিসার্চ করে দার্শনিকেরা গবেষণা করে দেখে যে এই কথা নবী কেন বলছে। আম পাতা, জাম পাতা, কত পাতা আছে, কোন পাতা মৃত ব্যক্তির জন্য দেওয়া হয় না। বোরের পাতা দিয়ে কেন পানি গরম করে, তারা রিসার্চ করে দেখে, গবেষণা করে দেখে, পৃথিবীর কোন গাছের পাতায় এত উপকার নাই মৃত ব্যক্তির জন্য বোরের পাতায় যত উপকার আল্লাহ রাখছে।
কষ্ট পাইতেছেন আপনারা? সময়ের অভাব, যে জানা থাকবে হবে না আচ্ছা হ্যাঁ ভাই একটু চলবি। এই যে মানুষটা মারা গেছে, একটা বার চিন্তা করেন, এই মানুষ মারা গেছে অনেকে কিন্তু তারপরে জানাজায় ফাঁকি দেয়, আছে না নাই? ভাই রাগ করেন না, আমি তো যেভাবে কথা বলে আজকে মনটাই খারাপ। যদি মানুষটা মারা না যাইতো তাহলে আজকে 8টা করে ওয়াজ করে পারতাম। আমার মনটা খুব কষ্ট ভিতর দিয়ে রয়ে গেছে যে কি একটা ঘটনা। এই জন্য বলি, কে কোন সময় চলে যাব কেউ জানি না, কথা কোন ঠিক না। এই যে একটা বক্তা আপনারা দেখছেন যে ওয়াজ করা অবস্থায় মারা গেছে, মালাকুল মউত কোন সময় কার কাছে দাঁড়াবে এটা কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য এখনো সময় আছে, আর গুনার কাজ করা যাবে না। আজকের মাহফিল থেকে তওবা করে এখান থেকে যদি আপনি বাড়িতে যাইতে পারেন, আমি কথা দিলাম, আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা তওবা করে নেক আমল করে তাদের পিছনে যত গুনাহ থাকে সব গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দেই। শুধু গুনাহ maaf করেই আল্লাহ ক্ষান্ত হয় না, এই আয়াতের তাফসীর করবেন। আল্লাহ বলতেছে যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে তাকে ভরপুর করে দিই। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? বন্ধুরা রে আল্লাহ, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবারে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জাইনামাজের মুসাল্লাটা দিয়া দিয়েছে নবীর কাছে। আমার নবী যখন বিছায়া দেয়, এইবারে সবাই বইসা গেছে। আল্লাহু আকবার কোন। আরে মা যেমন ভাই মেয়েটাও তেমন, তার মেয়েটা খাতুনে জান্নাত মা ফাতিমার একটা ঘটনা আছে, এই দাওয়াত নিয়ে আমি পরে বলবো যদি সময় পাই। এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় রাত মুহূর্তে আমার নবীর সামনে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বড় ভয় হয়, আমি যদি মারা যাই গো নবী, কে আপনার মাথায় তেল দিয়ে দিব, কে আপনার শরীরে তেল দিয়ে দিব, কে আপনাকে আদর করব? ছোট্ট মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয়, আম্মা জান, ও মা, আপনি চিন্তা করবেন না, আমার বাপটারে আমি ফাতিমা বোনের মতো করে আদর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে কায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আবু জাহেল ডাকে দিয়া কইলা, ভাই কি পাড়িটা এখনো কত রয়েছে? যে 2.5 গাছ নিয়ে আসছে তোমার বিয়ে, সে 2.5 গাছ তো এখনো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বেঈমান আর দালালি করতেছে, বেঈমানের পাওয়ার বেড়ে গেছে। বেঈমান কয় কি, আগে কিন্তু বিরোধিতা করলো, আর এখন বেঈমান কয় কি, আমি জানি আমার বিয়ে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমান করতেছে, আমি জানি আমার বিয়ে অনেক দামি। বলে কেমনে জানো? আমি এই জন্য তো একটা তার মেয়ে আমার ছেলের সাথে নিয়ে শান্তি পাই নাই, আর একটা মেয়ে আমার আর ছেলের সাথে নিছি। তুমি জানো কেমনে নিছি? এজন্য নিছি, আমি জানি আমার বিয়ে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। একটু পরে যখন খাবার দিব রে ভাই, আমার নবী কয় আর কথা বলতে হবে রে, বসে যাও। এই বেঈমানা বলা আমার ডালে দিয়া কই, বিয়াই রে, ও বিয়াই, তুমি তো অনেক কষ্ট করেছো, বাড়ি বাড়ি ঘুরেছো বিয়াই, এই মুহূর্তে তুমি বইসা যাও, আমি নিজের হাতে খাওয়াই। আমার নবী কয় না, আপনি কষ্ট করা লাগবে না। এইবার আবু জাহেল কয় না না, তোমরা সবাই বসে যাও, আমি খাওয়াই। এইবার আবু লাহাব কয় না, তোমার হাতে বরকত নাই। আরে কার কাছে বলিব দুঃখ তোর দিলে না,
ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। এইবার আমার নবী যখন খাবার দিব রে ভাই, বিসমিল্লাহ বইলা যখন হাতটা চালায়া যায়, লম্বা একটা ঘটনা। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বইলা দিবা এই গোস্তের মুটকি খোলা যাবে না, ঢাকনা খোলার প্রয়োজন নাই, একটু উঁচা করে হাতটা ঢুকাইব, বিসমিল্লাহ বইলা যত বের করবো আমি আল্লাহ ততই দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এইবার কিভাবে এতগুলো মানুষ খাবে? আমার আবু লাহাবের একটা টুকলা বাইতে দিব। আল্লাহু আকবার। কি আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আমি বলছি কারা কারা শুনবেন না, অনেকেই তুলে আছে। বোঝে নাই? বোঝে নাই? কি যে বোঝে নাই তাও বোঝে নাই। এই যারা বিড়ি খায় সমাজের ভিতরে দেখবেন, ওরা বিড়ি খায় কি লেগে খায় ওরাই বোঝে না। বিড়িতে খায় কি জন্য খায় ওরাই জানে না। টেনশনে পড়লেও খায়, আনন্দতেও খায়, ভেজালেও খায়, প্রেমে পড়লি খায় বন্ধু বান্ধব নিয়ে, আর প্রেমে শাক খাইলে খাই একা একা যায়। কথা বল না কে? ও মানে কোনো কাজ নাই তাও বিড়ি খায়, আবার শত কাজের ভিতর দেয়া তাও বিড়ি খায়। আছে না নাই? ভালো জায়গায় বিড়ি খায়, বাজারে খায়, রাস্তায় খায়, সব জায়গায় খায়, খাইতে খাইতে আবার বাথরুমে বসে বসেও বিড়ি খায়। আছে না নাই? কথা বল না কে? বিড়ি কথা বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানে, সব হুজুর করে ওয়াজ, ওয়াত্তিন ওয়াজ যাইতুন সূরাতে তাফসীর করে আল্লাহ উত্তম শ্রেণীতে মানুষ বানাইছে। আবার আল্লাহ যে কথা কোরআনে উত্তর বলছে, উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পালা জানোয়ার চাইতে খারাপ কইছে, এটা কোন হুজুর কয় না। আমি তো কি আল্লাহ এই কথা কেন বলছে? আমি তো দেখি হিসাব করে না, আসলে ঠিক এটা কুত্তার ভিতরে আদব আছে, মানুষের ভিতরে কিছু দুই পাওয়া মানুষ তারা জানোয়ার চাইতে খারাপ, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। আমি ওই আজ করছি, এক মুরব্বী কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান? বললাম না। তাহলে আপনার জ্ঞান নাই, আপনি করেন না। বললাম কে? একটু বোঝাই দিয়ে আসেন। আমার ঘুমের ভিতর নিয়ে কয় কি হাফ কেজি দুধ খালি যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছি মুরব্বী হয়ে গেছে কিন্তু। আমি বললাম আর কোনো ভুল গেছে? আর একটা ভুল গেছে, ওই যে আপনি যে বললেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি জীবনে কোনদিন খাইছেন? বললাম না। তাহলে আসেন শোনেন। বললাম কোন? কি ওই বাথরুমের ভিতর যদি উপর দিয়ে না টানি তাহলে নিচ দিয়ে ক্লিয়ার হয় না। আল্লাহ গজব দিছে, কথা বল ঠিক কিনা? আল্লাহ তো তুই খালি বাইরে খাবি গিয়া, এবার বাথরুমে বসে বসে খা। বিড়ির একটা গন্ধ, গুড় একটা গন্ধ, দুই গন্ধ একসাথে খা। আছে না নাই? হ্যাঁ, বিড়ির ধোঁয়া আছে, গুড় কিন্তু একটা ধোঁয়া আছে। দেখুন গরম দিন শীতের দিনে যদি পায়খানা করে, গুড় ভিতরে একটা ধোঁয়া ওঠে। দুই ধোঁয়া এক করে খা, যত্নের খাওয়া খা, প্রয়োজনে ভরা ভরা খা। এ ভাই আপনারা মনে রাগ করতেছেন ভাই? মুরব্বী রাগ করলেন? রাগ করেন না, ভালোর জন্য বলতে। এখন খাইতেই পারে, আবার আল্লাহ এই ওয়াজের ভিতরে আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে। অনেক মানুষ আমাকে, হাজার হাজার মানুষ ফোন দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে আর বিড়ি খাই না। এমন মানুষ আছে হুজুর আপনার ওয়াজ শোনার পর থেকে দাড়ি রেখে দিছি, আর কোনোদিন দাড়ি কাটি না। তাহলে এই ওয়াজ তো করার দরকার, কথা বল ঠিক কিনা? তার উপরে ওই যে মুসলমান এখন রাগ করছে রে। রাগ করেন না ভাই, রাগ করেন না, ভালোর জন্য তো বলতেছি নাকি? মুরগি কষ্ট করতেছেন? আর একটু আলোচনা কিছু বলে ভাই, সবাই রাজি? আল্লাহ করো জান্নাতবাসী সবাই করে। আমি যেহেতু আমরা আজকের মাহফিলের জন্য পাগল, আমি আলোচনাটা করব। এমন একটা আলোচনা ধরেছি যে আলোচনার ভিতরে আপনারা একটা জিনিস পাবেন, সেটা হলো এই বিসমিল্লাহর একটা বরকত। পুরুষের জন্য আছে, মা বোনদের জন্য আছে। পুরুষের জন্য একটা অফার আছে, মা বোনদের জন্য একটা অফার আছে। যারা বিয়ে করছো তাদের জন্য অফার আছে, যারা বিয়ে করো নাই তাদের জন্য অফার আছে। ওই যে মুরব্বী চিন্তা করতেছে কোনটাকে কি বলে।
আপনারও আছে, চিন্তা করেন না, ধীরে ধীরে দেবো। তে ভাই, কোরআনকে আমরা তো ভালোবাসি, কতক্ষণ ঠিক কিনা? আজকে এই কোরআনের জন্য কোন ব্যক্তি আছেন? আপনি খুব দ্রুত গতি 30 জন ব্যক্তি চাই, যেহেতু কোরআনের ভিতরে 30টা পারা আছে। এই 30টা পারার জন্য 30টা নেক বান্দা, খাঁটি বান্দা বা নেক বাপের নেক বেটাদেরকে আমি চাই, যারা কোরআনকে ভালোবাসেন, এই মসজিদকে ভালোবাসেন। আল্লাহ তাআলা এই মসজিদের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই করে আমিন। মান মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। কথা বল ঠিক কিনা? আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি না নাই? একজন আগেকার সময়, এটা কি বলবো, আগেকার সময় মসজিদ কি তালা দেওয়া ছিল, এখনকার মসজিদে তালা দিই। আচ্ছা, এই নামাজে যায় জুতো চুরি করে, এটা কোন জায়গায় নামাজ পড়ে? এখন আমাদের দেখেন তো, মসজিদে গেলে যদি আমরা বাইরে একটা ভালো জুতো দিয়ে নামাজে যাই, নামাজের ভিতরে মন বসে? হ্যাঁ, কথা বল না গিয়া, চিন্তা লাগে যে জুতো হারাই বলে না কি থাকবে। সেই জন্য জুতো আবার কি করে, মসজিদে এরকম একটা বাড়ি দিয়ে এই জুতো মসজিদের ভিতরে নিয়ে যায়, এই জুতো পিছনে রাখে না, কয় ওখানেও আড়া দেবে না, সামনে দিয়ে দেখে আর নামাজ পড়ে। কথা বল না গিয়া, আছে না ভাই? আগেকার সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, তখন মসজিদের তারা দেওয়া হতো না। একজনের গরু মসজিদের ভিতরে ঢুইকা লাইটে মাইটে অস্থির করে লাইছে, মুয়াজ্জিন আযান দিবে, এসে দেখে কিরে এই কি অবস্থা, গরু বাঁধে মাইক দিয়ে কইছে, গরু কার মসজিদে ঢুকছে তাড়াতাড়ি এসো, বিচার দিয়ে তারপর গরু নেওয়া লাগে। আর গরুর যে মালিক বুঝে দেয় যে আমার গরু, এ দৌড়াইছে, দেখেন মসজিদ করা মুসল্লি দেখ মানে জ্ঞান লেগে গেছে। এখন সব জনগণ কি হ্যাঁ তোমার গরু হয়েছে মসজিদে এসে দেওয়া হচ্ছে, কি করছে, মসজিদ ঠিক করে যাও, পাগল হয়েছে। গরু বোঝে না তাই ঢুকছে, আসলে তো কথা ঠিক। গরু কি বুঝছে? ও কি বুঝতে চাইতো? হেই পাগলা কই কি, আমার গরু বোঝে না তাই ঢুকছে, এর কোনো বিচার নাই। আমি বুঝি তাই আমি দেখি না, আমার তো দেখছে দেখছে ও কোন কথা কোনে মারছে, ওকে কি গরু বোঝে না তাই ঢুকছে, আমি বুঝি তাই আমি মসজিদে আসি না। আমার তুমি দেখছিস করা দেখ আসলে তো দেই নেই, তারপরে গরুর সাথে খারাপ কথা বল ঠিক কিনা? আচ্ছা, আমরা মসজিদের সাথে সংযুক্ত রাখতে চাই। আমরা কোন ব্যক্তি আছেন যে হুজুর আজকের মাহফিলে যেহেতু মরণ আসবে, আমি এর পরেই একটা মরণ নিয়ে কথা বলবো, আম্মাজান খাদিজাতুল কুবরা কিন্তু যখন মারা যাবে, এই আজকে একটা মহিলা মারা গেছে, একটু পরে আম্মাজান খাদিজাতুল কুবরা মারা যাবে, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বোঝাই যাবো। এর আগ মুহূর্তে আমি 30 জন নেক বাপের নেক বেটা চাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, কেউ না কেউ কবরে গেছে, এদের জন্য আত্মা বলে দোয়া করবো। আমি মুসাফির, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, গত রাত্রেও চাপাইতে আমি কত টাকা কালেকশন করে দিয়েছি। 7 দিন ধরে তাফসীর করে, আমি 2 দিন, আমি নিজেই 2 দিন প্রতি বছরই থাকি। তো যাও, আজকে আপনাদের এখান থেকে আবার যাবো গাইবান্ধা, গাইবান্ধা থেকে আবার আপনাদের এইদিকে আসবো। তো কোন ব্যক্তি আছেন খুব দ্রুত গতিতে আছেন? 500, 1000, 2000, 5000, 10000, 20000, যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করবেন। কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি? কত নাম করে ভাই? আমার এমন আসে, এক এক জায়গার ভাষা এক এক রকম, আমি হয়তো আপনাদের ভাষা অনেক সময় বুঝতে পারবো না, আপনাদের এখান থেকে শেয়ার করে দিলেন। আপনি আমার এইখানে এসে, হ্যাঁ তো ভাইয়ের নাম কি? হ্যাঁ বাবুল, বাবুল মিয়া। কত দিল? 500। রামবাসী জগৎবাসী সব দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হাই হাই ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি জালালউদ্দিন আখতার ভাই, এই মাহফিলের সভাপতি যিনি জালাল আখতার ভাই, আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আর আছে চুপক পাইরা হাতে মোবাইলে ফোন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এটা রাত্রিবেলা আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, আমার বাবুল ভাই, আল্লাহ
আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ প্রথম নম্বর পাওয়ার জন্য পাগল হইয়া আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাদা গেলে চাকা সারে মেলে করে দিয়ে দাও। আল্লাহ গো আমার বাবুল মিয়ার আত্মার যারা আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বাইরের সময় আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আসেন খুব শাহনাজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত যদি বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোরআন পড়ে ফাঁকা করে দাদা গেলে চাকা সারে মেলে করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি। আসেন ভাই কই কই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই আসেন আসেন আসেন, নগদে না দিলে বাকিতে দিবেন। তবু আমি একটু মুসাফির ভাই, আসেন সবার জন্য আত্মা করে দেওয়া করবেন, একটু তাড়াতাড়ি আসেন 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 নিয়ে আসেন নিয়ে আসেন। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, বন্ধু দেবা আন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম রে আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম রে আল্লাহ, মরণের কত দিন বাকি। কানের গেল কর্ণতালি চোখের গেল সতী, কানের গেল কর্ণতালি চোখের গেল সতী, জাতলো রিল চুল পাকিল বয়স দিল পাতি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কত দিন। আমার প্রদীপ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। ও বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করলো 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পরে ফাঁকা আল্লাহ ঘুরে এলো ভাগের চাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদি গো আমার প্রদীপ ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন যারা আল্লাহ কবর আছে কবর গুলো তুমি জান্নাতের বাগানে বানায় দাও। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হইবারি ঢাকারি জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আসেন ভাই আমার রুবেল ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাট ফাঁকা করে দাও, ভাগের চাকা সানে বরাবর করে দিয়ে দাও। ও মাবুদি গো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আমার রুবেল ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাট ফাঁকা করে দাও, ভাগের চাকা সানে বরাবর করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোনা আমিন। আল্লাহ মা বন্ধের প্যান্ডেল দিয়ে আল্লাহ তোমার বান্দি খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বন্দি বেগম 500 টাকা সকলের জন্য দোয়া চাই। মাবুদুর রে এই দানের উসিলা করে আল্লাহ তুমি দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ একটা দানা যদি পড়ে না যায় রে আল্লাহ আমি মুসাফির হয়ে তোমার কাছে দরখাস্ত করব। আল্লাহ নেক বাপের নেক বেটা বিটিরে আল্লাহ কত কষ্টের টাকা দান করে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য আল্লাহ একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন আসেন ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন। আর যারা ওদিকে আছেন একটু তাড়াতাড়ি আসেন। আসেন ভাই
একটু কষ্ট করে আসেন আসেন, দেওয়ার মতো গেছেন। ভাই মসজিদে যে যেমন পারেন আপনার সাধ্য অনুযায়ী দান করেন। আমি ওই বক্তা নয় যে আপনাকে বলবো আপনি দিতে চাইছেন 500, আমি বলবো যে না 1000 দেন, ওটা আমার দ্বারা সম্ভব না। কারণ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। আসেন ভাই খুব তাড়াতাড়ি। মায়ের জন্য এই দেখেন নেট, মায়ের নেট ডাটা টাকা দেখেন, এই জন্য মায়ের কত দিছে 1000 টাকা। আল্লাহ নেট বাপের লেগে ডাটা করছে টাকা, আল্লাহ দান করলে 1000 টাকা, জোরে কোন মারহাবা। আর কারে রাখিব মাগো মা বলিয়া, মাই জেরা মাই সেরা গেল জনমেলা গিরায়, আর কারে রাখিব, আর কারে রাখিব মাগো মা বলিয়া, মাই জেরা মাই সেরা গেল জনমেলা গিরায়, আর কারে রাখিব। আল্লাহ আমার জাহিরুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ পাকের পরে করছে একটা কাম, আল্লাহ দান করলে 1000 টাকা। ও মাবুদ গো, মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ আমার ভাইজানের তাদের উসিলা করিয়া আল্লাহ তুমি তার মায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই জানাই আমিন। ভাই এই মসজিদের ওযু ভালো দরকার, সিমেন্ট দিবেন কয়জন? একটু হাত করেন তাড়াতাড়ি। সিমেন্ট একটা ব্যক্তি দেরি করবেন না, খুব তাড়াতাড়ি সিমেন্ট 1 বস্তা করে সিমেন্ট দেবেন। কে আছেন ভাই? 1 বস্তা করে সিমেন্ট দেবেন। কে আছেন? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত তোলেন ভাই। জীবনে অনেক টাকা অনেক জায়গায় দান করছেন, আজকে মসজিদ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে ভাই কি নাম? আমার আনিসুর ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ পাকের বলে করছে একটা কাম, আল্লাহ তার বলে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান থেকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আসো। আল্লাহ নাম না জানা, আল্লাহ তোমার এক বান্দা ও মাবুদকে নগদে 500 টাকা, আল্লাহ দান থেকে কবুল মঞ্জুর করে নাও। জানা বলে বরকত দিয়ে। ভাই 2 নম্বরে কে আছেন? 2 নম্বর 1 ব্যাগ সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট। কে আর কে আছেন? এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। কি নাম? আমার আমিনুল ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দান থেকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ওয়া মাবুদ গো, তাকায় দেখো আল্লাহ নাম দিয়েছে মোহাম্মদ খাদিমুল ইসলাম বাবুল ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ গো এই মুহূর্তে আল্লাহ তাকায় দেখো নগদে, আল্লাহ তাকায় দেখো বাকিতে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, বাকির টাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার বাবুল ভাই ও মাবুদ রে, তার জন্য একটা দরখাস্ত জানাই। আমার ভাইজানের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার বাবুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ তাকায় দেখো আব্দুল করিম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। রতিপুর গ্রাম থেকে 500 টাকা, নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা ঘুরে দাও, বাকির টাকা সাথে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই জানাই আমিন। আমার কাফন দিস নবীর নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন তার স্বজন শোন দিয়া ময়ূন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমার রক্তের বাঁধন তার স্বজন শোন দিয়া ময়ূন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে, বলিস। আমার মুস্তাক আহমেদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করলে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও বাবু
মাবুদ গো, মসজিদের ওযুখানা বানানোর জন্য এক দফা সিমেন্ট যারা দান করতেছে আল্লাহ, আমি মুসাফির তাদের জন্য দোয়া করি আল্লাহ, এই মুহূর্তে তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা দালান সাজায়া দাও। সবাই করে আমিন। আল্লাহ টাকা দেবো শাহাদাত আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী, আল্লাহ নগরে 100 টাকা, আল্লাহ জীবনে কোনো নগর টাকা ঘুরে দাও, বেগের চাকা জানে বলে করতে দাও, আল্লাহ যে নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। মাবুদ গো, নেক পাপে নেক বেটারা বৃষ্টির মতো দান করতে আল্লাহ, একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও। সবাই কেন আমিন। ভাই আর কি আছেন? সিমেন্ট আর কি আছে নাকি? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। জীবনে তো অনেক জায়গায় অনেক টাকা খরচ করে, একটু মসজিদের ওযু করা, যেখানে 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু চলবে, আর কিছু হোক পান না হোক আপনার আমল নামায় অটোমেটিক সব যাবে। একটা নেক আমল করে যান। আজকে কোন ব্যক্তি আছেন ভাই? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন। এই লাগেন লাগেন, হয়ে যায় সামনে। লাগেন 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 ভাই, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন, আসেন ভাই। আল্লাহ টাকা দেখো, আল্লাহ বৃষ্টির মতো যারা দান করতেছে আল্লাহ, একটা দানা যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো, যারা মালাই বাবা নাই, তার মনের ভিতর তো শান্তি নাই, না জানে কার মা কান্দার কই বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানে কার মা কান্দার কই বেটারে, ও বেটা রে, ও বেটা তোমাদের কাছে একটা শাড়ি আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই, তার মনে তো শান্তি নাই, আল্লাহ আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ ওই জনম দুগুনি মা বাবার কবর কানা জান্নাতের বাগান আমার তো এই দুলমিয়া ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বড় করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে নগদ ফাঁকা করে দাও, ভাইয়ের চাকা সানে বলে করতে দাও, আল্লাহ যেই তো দান করছে মনে আশা করছে। আল্লাহ মার জন্য দোয়া চাই, নেক বাপে নেকে বেটা, আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ জীবনে করে নগদ ফাঁকা করে দাও, ভাইয়ের চাকা সানে বলে করতে দাও, আল্লাহ যেই তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মায়ের জন্য দান করে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? এই দানের উসিলা করিয়া আল্লাহ তুমি তার মায়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আর কাবে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে গেল জনমের লাগিয়া, আর কাবে ডাকিব, আর কাবে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে গেল জনমের লাগিয়া, আর কাবে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মায়ে আমার নিকল, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মায়ে আমার নিকল, মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আল্লাহ বড় ভাইয়ের জন্য দোয়া চাই। ও মাবুদ গো, আল্লাহ তাকায়া দেখো, আল্লাহ কি লেখছে? ও মহিলা প্যান্ডেল। আল্লাহ বড় ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ ও মাবুদ গো, আজকে দানের বাবার জন্য কি নাম?
আমার শফিকুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, ও মাবুদ গো, বাপটা দুনিয়ার মুখে জীবিত নাই, আমার ভাইজানের মনের ভিতর শান্তি নাই, তার বাপটার নাম মৃত সবর আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যারা কোনো সুরাত আলী, আল্লাহ গো টাকা দেখো আমার ভাই 2 বস্তা সিমেন্ট দান করছে, ও মাবুদ গো, আমার ভাইজান দুনিয়ার মুখে আল্লাহ ওযুখানা তৈরি করার জন্য 2 বস্তা সিমেন্ট দান করে, আল্লাহ তুমি তার বাবার কবরটাই এই মুহূর্তে আল্লাহ জান্নাতের ইয়াকুত নামক পাথর দিয়ে আল্লাহ তুমি তার বাবার জন্য একটা পাথর দিয়ে আল্লাহ এই মুহূর্তে একটা জান্নাতের ছোট্ট একটা বালাখানা সাজায় দাও, সবাই বলে আমিন। আমার রবিউল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে এই মুহূর্তে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সালামের বরকত দিয়ে দাও, আল্লাহ যেটা দান করছে মনে আসে। আমার জাহাঙ্গীর আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ যেটা দান করছে মনে আসে পূরণ করে দাও। আমার মকবুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সালামের বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, তাকায় দেখো তোমার আরেকটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে বড় বন্দি, নাম দিছে লাইলি, দোয়া না করে কি পারি, আল্লাহ গো তাকায় দেখো 200 টাকা, আল্লাহ নগদে 200 টাকা, আল্লাহ জীবনে কোনা ভাট ফাঁকা ঘুরে দাও বাগের চাকা, আল্লাহ সালামের বরকত দিয়ে দাও, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে আল্লাহ তাকায় দেখো তোমার বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে বড় বন্দি, নাম দিছে রেবা, আল্লাহ তাকায় দেখো দালাল পাড়া, ও মাবুদ গো, বাবা মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ নেক বাপের নেক বেটি, আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি, আল্লাহ দান করছে 200 টাকা, আল্লাহ জানের উসরা করে তুমি তার মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, আল্লাহ মোহসানা খাতুন আল্লাহ দোয়া না করে কি পারি, আল্লাহ টাকা দেও 100 টাকা, আল্লাহ জীবনে কোনা ভাট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের চাকা, এলাকার মা বোনেরা বৃষ্টির মতো টাকা দান করতেছে, আল্লাহ আমি মা বোনদের বিরুদ্ধে অনেক কথা বলছি, আমি বুঝা ফেলাইছি, আমার মা বোনেরা রাগ করে নাই, আল্লাহ গো এলাকার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, আনোয়ারা খাতুন নাম দিছে আনোয়ারা, আল্লাহ নগদে 200 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাগের চাকা, সানে হলে বরকত দিয়ে দাও, আল্লাহ আল্লাহ টাকা দেখো শিউলি আপা, আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে কোনো ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের চাকা, আল্লাহ সানে হলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, সেই নিয়তে দান করেছে আল্লাহ, আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও, আল্লাহ টাকা দেখো রাশেদা বেগম, আল্লাহ এই মুহূর্তে প্রত্যেকের দানগুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে ভরা বন্দি রাশেদা বেগম, আল্লাহ পুরান আবাসন, ও মাবুদ গো দান করবে বাকিতে এই মোটাল্লা কথা দিয়ে বলাইছে, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ যেইটা দান করছে মনে আশা পূরণ করে দাও। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, মদিনার দি ঈশায়া আমায় দে এ নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দি ঈশায়া আমায় দে এ নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে
পাগল পারা ও তিস্তার লাকার মাবুনেরা ফাতেমার প্রেমে পাগল পারা ও মদিনার দিশায়া মাই দে এ নবীজি মোরে মদিনার দিশায়া মাই দে। আর কি আছে ভাই? আল্লাহ তাকে দেখো, আল্লাহ নাম দিছে না, তার জন্য দোয়া করতে তো বলা যায় না। আল্লাহ গো তাকে দেখো, তোমারকে বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে বলা বন্দি 300 টাকা, আল্লাহ নগরে 300 টাকা, আল্লাহ জীবনে করে পাঠ ফাঁকা করে দাও, বাকি টাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ জেনে তো দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো নাম দিছে চানমিয়া, আল্লাহ টাকা দেখো সে টাকা আমার আল্লাহ টাকা দেবে এক বস্তা সিমেন্ট, আল্লাহ তামটাকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, তার বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজিয়ে দাও। সবাই জানাই আমিন। আর কি আছে ভাই? খুব তাড়াতাড়ি সিমেন্ট কি আর লাগবে? ভালো লাগবে ভাই? আরো বলে লাগবে সিমেন্ট দেওয়ার মতো আর কেউ আছে ভাই? খবর নেই ভাই, আর কেউ আছেন দেওয়ার মধ্যে? খুব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখেন আমার মুরব্বী বাবারা অনেক খুশি। আল্লাহ তাআলা এই মুরব্বী বাবাদেরকে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু সরে কেন আমিন? পুরান সালে ভাতে আইডিয়া দেখেন মুরব্বীরা এখনো কিভাবে বসে রয়েছে, সত্য আমার সুখ পেরে শেষ। নিয়ে আসেন ওপর থেকে নিয়ে আসেন যান। আচ্ছা আমার আবু সাইদ প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করে এক বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ নাম দিছে লাইলি, ও নগদে গো টাকা দেখো, নগদে 500 টাকা দাদির জন্য দোয়া চাই। আল্লাহ গো আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার দাদির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো এই দানবীদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই জানাই আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীরা সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? পিছনের বাইরে একটা আওয়াজ দিয়ে বলেন আপনারা কেমন আছেন? রাগ করছেন নাকি? আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে? কোন ভেজাল আছে? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই কতক্ষণ ঠিক কিনা? এদের ভিতরে দ্বন্দ্ব নাই। আর এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক আছে। কয়টা? একসাথে বলেন। 6টা হকের ভিতরে একটা হচ্ছে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। কতক্ষণ ঠিক কিনা? সূরা নূর আয়াত নম্বর 61 দেখেন সালামের কথা। আর আমার নবী বলেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনারা যেভাবে মুখটা মারাইলেন, অনেকে উত্তর দেয় নাই, আবার অনেকে মনে মনে দিছে, অনেকে তাও দেয় নাই। এই কথা বল না কেন? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে বল। এই সালাম 2 জায়গায় দেওয়া হয় দুনিয়াতে। কয় জায়গায়? আপনারা কি মরা মানুষের সালাম দেন? মিছা কথা বলছেন। মরা মানুষকেও সালাম দেওয়া হয়, কবরস্থানে সালাম দেন না? হ্যাঁ, কবরস্থানে সালাম দিলে কি সালামের উত্তর পাওয়া যায়? জোরে বল। আর
জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। এই জীবিতদেরকে সালাম দিলে ওরা যদি মৃতদের মতো ভাব করে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওটা জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে এবার বলেন সালাম দিয়ে কি ঠাট্টা করা যাবে? আজকে আমি আপনাদের মাঝে আসছি মুসাফির। গত রাত্রেও প্রোগ্রাম করছি চাঁপাইনবাবগঞ্জ, আজকে আপনাদের মাঝে এই লালমনির হাটে। এখান দিয়ে অবশ্যই গেছি মাহফিলে, কিন্তু আপনাদের এখানে করিনি। তা আমি মুসাফির হয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে কোরআন নিয়ে বসছি। কোরআন দিছে কে? এই কোরআনের ওজন আছে? চিন্তা করে গেছে কই? এটা আমি তো ধরে বসা করছি। এই কোরআনের যে কি পাওয়ার, এটা পৃথিবীর মানুষ জানে না। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহর তাফসীর করেন, হাকিকত আপনারা ভালো করে শুনলেন। জিবরাইল আমিনের শক্তি কম না বেশি? সত্য কথা বলেন। জিবরাইল আমিনকে শুধু বিসমিল্লাহ দিছে, সাথে ৭০,০০০ ফেরেশতা দিছে। তারপরে জিবরাইল বলতেছে আল্লাহ আর ১ মিনিট যদি আমার কাছে থাকতো আমি পিছা যাইতাম। সুবহানাল্লাহ। এবার বলেন কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি আপনাদের সাথে যতটুকু কথা বলবো আপনারা আমার সাথে একটু কথা বলবেন ভাই, কারণ আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি আমার সাথে তারা কথা বলে, কথা না বললে আমি কথা বলতে পারি না। আপনারা আমার সাথে একটু সময় দিতে পারবেন নি? কষ্ট হইতেছে? এবার একসাথে বলেন কোরআনের দাম আছে না নাই? আজকে আমি কোরআন তেলাওয়াত করতেছি, ভালো করে শুনে নেন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে কোনো কথা বলা যাবে না, হই হুল্লা করা যাবে না। আল্লাহ বলছে তোমরা যদি নীরবতা পালন করো, মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে রহমত দিবে কে? ঘরে দিবে কে? ঘরে কি রহমত আছে? তো সহজ না। ওই যে মুরব্বী বলছে আছে। আমার কথা হলো একটু তিতা কথা যদি আসা যায় আসে, বলতে পারবো কি ভাই? আল্লাহ সত্য কথা একটু তিতা লাগে, বলা যাবে কি ভাই? সত্য করে বলা যাবে? তাহলে কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওটা দেখার টাইম নাই। কথা বল ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখছি প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে মুরব্বীরা, আর এখনকার মুরব্বীরা কোরআন পড়ে না। কথা বল ঠিক কিনা? আগেকার সময় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আগে এত ভেজাল ছিল না। কথা বল ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, সত্য কথা বলতে হবে। এখন মুরব্বীরা হয়তো রাগ করতেছেন, ভাই রাগ করেন না মুরব্বী বাবাজি, আমার কথাটা একটু গভীর মনোযোগ সহকারে শোনেন। আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে। এখন কি আছে? এখন দুই একজন ভাই নামাজ কালাম করে দেখবেন মাথার টুপি মাথায় দিয়া ও দূর করে শ্বাসটালে যায় ৫ টাকা দামের একটা তিতাসা হাতে নিয়া পায়ের উপর পা উঠে কয় কি লাগাইছে আর জাকা নাকা দেওয়া কথা বল না কে আছে না নাই? এবার বলেন চোখের জিনা আছে না নাই? আজকে আলেম ওলামা ফতোয়া দিচ্ছে, আপনারা শুনতেছেন কত মজা লাগে। আমার কথাগুলো একটু শুনে নেন। আলেমের ফতোয়ার দরকার নেই, নিজে আগে আলেম হন। কিভাবে হবেন, কোন পর্যন্ত শিখতে হবে এটা আমরা অনেকেই জানি না। আজকে আলেম ওলামা, এই যে আপনাদের ইমাম সাহেব ভালো না খারাপ? সামনে সামনে তো এই জন্য করতেছেন খুব ভালো। আমি বুঝি ইমামের উপর যে মানুষ কিভাবে নজর দেয়, আমি হিসাব করে দেখলাম যদি ওই নজরটা ইমামের উপর না দিয়ে তার সন্তানের উপর দিত, আমি ফতোয়া দিয়ে গেলাম এই সন্তান সাধারণ সন্তান থাকতো না, সে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বল না কেন? এই পিছনের বাইরে একটু সবাইকে বসার সুযোগ করে দিবেন, নিজেও বসবেন, আরেকজনকে বসার সুযোগ করে দিবেন। একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনে দিয়ে আসেন ভাই। এবার আমার সাথে একটু আওয়াজ দিতে হবে। শুকরিয়া আদায় করলাম কার? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। ওয়া ইস তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দিবে।
যদি কোনো ব্যক্তি গরিব থাকেন আমি একটা আমল দিয়ে যাবো, এই আমলটা করবেন আর গরিব থাকবেন না, ওই গরিব তার আল্লাহ শান্তি দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দেবে। এবার যারা সুবহানাল্লাহ কয় না তারা কিন্তু পাবে না। সুবহানাল্লাহর অর্থ কি? কিছুই তো নাই। লালমনিরহাটে কি এটা প্রথম মাহফিল নাকি? মাহফিলে তো সুবহানাল্লাহ করে মাথা গরম করে আর ফাটাফাটা আলিতেছেন, অর্থই তো বুঝলাম না। তার কি 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 সুবহানাল্লাহ কইছেন আপনি? জানার দরকার আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? জানতে জানতে জানোয়ার হওয়া যাবে না, জানতে জানতে মানতে হবে, মানুয়ার হতে হবে। কথা বল ঠিক কিনা? আজকে এখানে যতটুকু সময় আপনারা থাকবেন কতক্ষণ আলোচনা হবে জানি না। এই যে এখন যে একটা আমল দিব সুবহানাল্লাহর অর্থ, এই যে এখন যে শিখবেন, শিখতে সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি এখন সওয়াব পাবেন 70 বছর দ্বারা নফল ইবাদত করলে যেই সওয়াব এখন সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আরো জোরে। কোনো মোল্লা কিন্তু আপনাদেরকে এভাবে বোঝাবেন, আমি যেভাবে বোঝাই ভালো করে শুনে নেন। আজকে আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব। কথা কি বুঝতেছেন? আচ্ছা, আমি যে কষ্ট করে কোরআন পড়ছি আপনি কি ওই কষ্ট করছেন? হুজুর যেভাবে পড়ছে আপনারা কি করছেন? 4 বছর 5 বছর মাদ্রাসা ডাল দিয়ে ভাত খেয়েছি, 2 বেলা ভাত খেয়েছি। এখন যে মাদ্রাসা আছে বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসা ভর্তি করেছে হুজুর বাড়ি। এই কথাটা কি? সব মাদ্রাসা কি শ্বশুর বাড়ি? আর আমরা যখন পড়ছি আমরা পড়ছি 2 বেলা ভাত খেয়েছি, 2 বেলা ভাত, একটা দিছে সকাল 10টার সময় ডাল দিয়া লাবড়া দিয়া, আর আসর নামাজের পরে দিছে পাতলা ডাউল দিয়া, ডাউল দিয়ে প্লেট দিছি, ডাউল দিয়ে ভাত খেয়েছি। কি হুজুর কথা বল না কে? গম্পালি চলবো না, কথা বল ঠিক কিনা? আজ যদি না খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আলমদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? কষ্ট পেতেছেন? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ছে আর এক ভাই ফিরেও চায় না। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন না? নিজের ভাই বিপদে পড়ে ফিরেও থাকে না। কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না? না এটা বলা যাবে কি ভাই? আপনার ভাইয়ের সাথে শত্রুতা, আমি বলে দেই শোনেন, আপনার ভাইয়ের সাথে শত্রুতা করিয়া 1 বছর কথা কন নাই, 5 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই খবর পাইলে পাগলের মতো ছুটে আসবে। আর আপনি যে নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছেন, আপনি মইরা যান, ওই নেতা ফোন দিলে কয় কি আমি মিটিং আছে ওটা খবর দে। কথা কথা কেন? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কবুইটা যাবে ভাঙা
ক্ষমতা পাবে, আইবার কত উঠে যাবে, ভাঙ্গরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কষ্ট পেতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? আসমান বানাইছে কে? আরো জোরে। 29 নম্বর পরে প্রথম নম্বরের 20 সূরা মুলকের ভিতর আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু ফাসিআ ওয়া হুয়া হাসিব। আল্লাহু আকবার। সাত আসমান জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার পূর্বের বক্তা আলোচনা করলো, সেখান থেকে আমি একটা মূল পয়েন্ট দিয়ে যাই। যেহেতু আজকে এলাকার একটা মানুষ দুনিয়ার মায়া ছাইরা চলে গেছে, কথা কোন ঠিক কিনা? আরে যেই মহিলা চলে গেছে রে আমার তিস্তাবাসীরা, আমরা একদিন চলে যাব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কথা বলতে ঠিক না? এই মরণ নামক ফল, এই মহিলা যে আজকে মারা গেছে উনি তো ঠিকই আছে, কিন্তু ভিতরে একটা পাখি ছিল। কি ছিল? জোরে কোন? আমার আজকে তো গভীর মনোযোগ সাগর শুনতে হবে, তাই বুঝতে পারবেন। আমার আপনার ভিতরে একটা পাখি আছে, এই পাখিটা যতক্ষণ আছে হাত মারে, মুখ মারে, চোখ মারে, দুনিয়ার মানুষ সবাই দাওয়াত দেয়, ভালোবাসে। পাখি চলে যাবে, দেহের কোনো দাম নাই। এই জন্য আমার ওয়াজ।